স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে, বেঁচে থাকার আশা জাগায় বহুদূর যাওয়ার। কিন্তু বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বেলায় কথাটি খাটে না। তিনি যেন স্বপ্নটাই দেখতে রীতিমতো ভয় পান। ভয় পাবেনই বা না কেন? সাম্প্রতিক সময়কার জাতীয় দলের যে হতশ্রী পারফরমেন্স, তাতে ভয় পাওয়াটা অতি স্বাভাবিক। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এখন এক প্রকারের শক্ত প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে আইসিসির সহযোগী দেশগুলো। আরব আমিরাত যুক্তরাষ্ট্রের মতো দলগুলোর বিপক্ষে সিরিজ হারতে হয় এখন লাল সবুজের প্রতিনিধিদের। এমনই এক বেগতিক অবস্থার ভেতর টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করতে যাচ্ছে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সাদা বলে ক্রিকেট বাংলাদেশ খেলছে 2 দশকেরও বেশি সময় হয়েছে ইতোমধ্যেই, কিন্তু এই ফরম্যাটে এখনও চোখে পড়ার মতো কিছুই করতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। তাক লাগানো কিছু তো করতে পারেইনি, বরং ভালো কিছু করার স্বপ্নটাও যেন দেখতে ভুলে গেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এটা তো অনেক অনেক বড় স্বপ্ন। এত দূরে যদি আমি এখনো চিন্তা করি তাহলে আসলে বোকামি হবে আমার কাছে মনে হয়। ছোট ছোট ভাবে যদি আমরা আগাইতে পারি তাহলে খুব ভালো। কারণ আপনি যদি দেখেন, আমরা যখন শুরু করেছিলাম এর আগের সার্কেলে আমরা একটা ম্যাচ জিতেছিলাম, গত সার্কেলে আমরা 4টা ম্যাচ জিতেছি। সো আমাদের একটু ইমপ্রুভ হয়েছে। সো টার্গেট থাকবে যে এই সার্কেলে কিভাবে আরো 2টা-3টা ম্যাচ বেশি জিততে পারি। সো যদি আমরা এভাবে ছোট ছোট চিন্তা করে আগাতে পারি, কেন না একটা সময় হয়তো বাংলাদেশ টিম একদিন ফাইনাল খেলবে। বাট খুব ইম্পর্টেন্ট যে আমরা এই বছর, এই নেক্সট 2 বছরের মধ্যে গত বছরের থেকে কিভাবে বেটার রেজাল্ট করতেছে। গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা বাংলাদেশের হয়েছিল স্বপ্নের মতো। নিউজিল্যান্ডের মাটিতে তাদেরই হারিয়ে চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল টাইগাররা। সেই সুখস্মৃতি লঙ্কা মিশনে প্রভাব ফেলবে বলে আশা টাইগার দলপতির। না, ডেফিনেটলি আমার তো ওই বিশ্বাস অবশ্যই আছে। আমার টিমে যারা আছে সবাই ওই বিশ্বাস করে যে, কারণ গত বছর আমরা 4টা ম্যাচ জেতাতে আমাদের একটা বাড়তি কনফিডেন্স তো আছে। বিশেষ করে বাইরের মাঠে আমরা জিততে পেরেছি। শ্রীলঙ্কা অনেক স্ট্রং দল, আমরা সবাই জানি। বাট আমার মনে হয় যে আমরা যদি আমরা আমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী খেলতে পারি তাহলে এই টেস্ট সার্কেলটা ভালোই শুরু হবে, আমি এটা বিশ্বাস করি। টেস্ট চ্যাম্পিয়নশিপের গেল আসরটা বাংলাদেশ শেষ করেছে 7 থেকে। তবে নতুন চক্রে বাংলাদেশ দলপতি সেখান থেকে উন্নতির আশা করছেন। তার আশা 4 থেকে 6-এর ভিতর থেকেই চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শেষ করবে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে যেটা বললেন, গত বছর আমরা 7-এ শেষ করেছি। অবশ্যই তো লক্ষ্য থাকবে যে 4-5-6-এর মধ্যে যদি এবছর আমরা আসতে পারি তাহলে খুবই ভালো হয়। এবং উইনিং পার্সেন্টেজ গত বছর আই থিঙ্ক 45 এরকমই ছিল। সো এখান থেকে যদি একটু বাড়াতে পারি 50, 55, 60 হলে আমার মনে হয় যে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ভালো একটা অ্যাচিভমেন্ট হবে আমার। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত ভাগ্য ও পারফরমেন্স বাংলাদেশকে কোথায় নিয়ে দাঁড় করায়। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।